এই গাছের ডাল দিয়ে গাছ হচ্ছে, আমি নাম জানি না। কালার চেঞ্জ হয়ে গেল, সুন্দর লাগতেছে। এইটা আমার এত পছন্দের তরকারি আম্মুর হাতের। সারা কি কি শপিং করছে ঈদে একটু বলো তো। দুটা আর টাইট ফিটিং না, সুন্দর হয়েছে। গরমকালের জন্য সুবিধা। হ্যাঁ আম্মু আমরা যে অ্যাকুরেট হয়েছে, এত সুন্দর আরামদায়ক। সাইফের নামাজ পড়ে আসা মাত্র দেখতে বলছে। দর্শক আজান দেয় না, আর একটু ধৈর্য ধরুন রোজদার। I like so much. Thank you. Thank you. আপনারা যদি রেসিপি কপি করেন কেউ মানতেই পারবে না যে এটা বাসায় বানানো। আব্বু, আম্মু, রূপা, কৌশিক, শিমু শরীফ, 3 পাঞ্জাবি 3 3 পিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাহারি প্রথম ইন ঈশ্বরদী। সাইফান খাচ্ছে ডিম। বাসার ডিম খাইতে চাই। আমার আর কিছু বলার নাই, মানে মনটা খুশি হয়ে এত খুশি হয়ে গেল যে খুশির কোনো শেষ নেই। আব্বু উঠছো? ওকে, খাওয়া শেষ? ও এখন উঠবা, আচ্ছা। শিল্পিয়ানি খাওয়া শেষ? ও শিল্পিয়ানি ফার্স্ট। আমার খাওয়াও শেষ, ঘর মোছাও শেষ। কি কও? সেই রীতি ঘর মুছে উঠি আমি দেখি ঘর মুছে। এই তো কই ভিজা ভিজা কে? অনেক স্বাদ হয়েছে। ও খালি গাজর নিচ্ছে। আমি আজকে একটা লাইভ বানাবো, সেটা হচ্ছে ছোট গেঞ্জি। সো আমি জানি এটা কত মাপ, 12, যেটা আমার কি হবে দেখি একটু হবে। তাহলে আপনারা নিতে চাইলে আপনি এটা কত দাম নিছেন, দাম যদি না বলা যায়, গিফট if I think সাইফানের শার্ট আমরা খুবই সুন্দর ছিল। 100 বেশি কথা বলে না। 122 সাইজের এটার দাম আমি আগে থেকে থয়ে রাখছি। এটার দাম 2000 টাকা। কারণ এটা যদি আপনারা একটু নাড়ে দেখেন, ও কি শান্তি। তারপরে ছোটদের প্যান্ট, যেটা আমারও হবে, প্যান্টটাও হেভি কিছু। সাইফান কলার লেগেছে কিনতে বলছে দাদিকে, নিজেও তো তাই কিনলো খালাম্মা। আর আমার জামা খালা আম্মু কিনছে। আরে আমি তো জামার লাইভ বানাচ্ছি না, এটা হচ্ছে এক্সবক্সের প্যান্ট। আর কেন আম্মু? সাইফান শেলির দিদা দিছে। এটা শেলি খালাম্মা দিছে। এই যে দেখো ভাই, কি প্যান্ট আর গেঞ্জি, দেখো ভাই, এটা এটাও সুন্দর। ও হ্যাঁ, পছন্দ হয়েছে সাইফান? পছন্দ কালারের দিকে না, কালার এটা দাদির গুলো আমার পছন্দ হয়েছে। ও কলার চাই আম্মু। এটা বললে তোমার বডি এই যে কলার পছন্দ করতেছি ইদানিং। কালার এটা। আল্লাহ হাফেজ। এই এ হাজি সাইফান টুপি দাও বাসায়। যাবে রাও। আল্লাহ হাফেজ। খালামা সেহরি খায় আর ঘুমায় নাই, এই রং করতেছে আকাশ আর খালামা মিলে। আমরা সবাই না বাবা, আর সাইফান এখন একটু ব্রাশ করতেছে, সিদ্রাতুল করতে বলে নিচের গুলো। গ্রামের বাড়ির রাস্তা যেমন আঠা, ও খালামা এগুলাও করছেন, এই যে ফুলের টপ গুলো, এই দেখেন এগুলাও রং করছে। গাছ কমছে মনে হচ্ছে না, সাদে গাছ কমছে। খালামার এই যে নতুন একটা ফুল হয়েছে, এইটাই সিদ্রাতুল আমাকে ছিঁড়ে দিছে, আমি ভাবছি গোলাপ, কিন্তু ঘ্রাণটাও সুন্দর। খালামা আমাকে একটা ডাল দিয়েন। এই গাছের ডাল দিয়ে গাছ হচ্ছে, আমি নাম জানি না, শুভেচ্ছা নিয়ে নেন আপনারা। খুবই সুন্দর গাছ। অপরাজিতা গাছে ফুল কত, তারপর সাদা অপরাজিতা আছে আপনার, দেখলেই ভাল লাগে জানেন। অনেক খাটনি তো গাছের পিছনে। হয় না, এই মাটি ভরে যায়। আর সিম গাছ লাগালাম, লাউ যে কত আসে এইরকম জানো, মানে 50টা লাউ হয়েছে, কিন্তু দেখে না, মাটির জোর নাই। আর একটু একটু গাছে পেঁয়াজের পানি দিছিলেন? পেঁয়াজের পানি, দেখো এই দেখো, পেঁয়াজের পানি আর ওই তো সবজি দিলেই, এই দেখো সারাক্ষণ পচাতেই থাকে। ও অনেক গাছে সারাক্ষণ পচাতেই থাকে। দেখো এর মধ্যে মাটিও আছে। এই সিদ্ধ ডিমের চোচা,
পচাতেই থাকে, এগুলো ভিটামিন লাগবে না বেশি। হ্যাঁ তাইলে তো ফল আসে। মাটির মধ্যে মাটি খুঁড়ে ওর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি, সব গাছের গোড়ায় গোড়ায়। তাইলেই তো পুষ্টি হবে। গাছ হতে চায় না, শিকড় বড় হয়ে গেছে, আর দেখো মুকুল এসে সব পড়ে যাচ্ছে। তা হয়েছে ভালোই, চেহারা তো খারাপ না। যা হয় বলতে, যা থাকে পানি দিলে আম গাছ টেকে খালাম্মা, আপনি তো দেন প্রত্যেক দিন দিই। ঠিকবে। আর এবার আমের মুকুলও হয়েছে কিন্তু ফল কম, আমি সারা রাস্তায় দেখলাম। রঙের কত জিনিসপত্র এই দেখেন, অনেক রকম রং, সবুজ, হলুদ, কালো, সাদা, কমলা, এটাও কমলা, ব্রাশ, যে কাপড় কাজে চোপড়, যখন যত কিছু লাগে, রং মিস্ত্রির যা লাগে খালা সবই আছে। সাদা সিমেন্ট, এইগুলা গোলাপি গোলাপি কালার থাকে না খালামা বেশি দিন। দেখো রং মিস্ত্রির যা থাকে সবই আছে। হ্যাঁ তাই তো বললাম, সবই আছে। ও এগুলো আছে, এই দেখেন ওই যে দেওয়া ওয়ালগুলো রং করে যখন, তখন মনে দেয়। এই দেখো এখানে একটা বাচ্চা হয়েছে, ওই একটা বাচ্চা আমি রাখি না। কোথায় একটা বাচ্চা? একটা বাচ্চা মার কোলের মধ্যে মনে হয়, মানে ওটা এখনো বড় হয়নি। কেবল হয়েছে 3-7 দিন মনে হয়েছে, আর হইতেই থাকে বুঝছো। আল্লাহ মাসে আল্লাহ রহমতে কবুতর এক জোড়া এক বাচ্চা থাকে, সব সময় খুব তাড়াতাড়ি এদের বাচ্চা হয় না খালামা, কষ্ট কম। 25-30 আছে এই কালারের বাচ্চা হয়েছে, এই যে যে খাকি কালারটার? না, ও হয় না, অন্য প্রিন্ট আছে। সেম হয় না? না কেন হয় না আমি জানি না। খালামা হলো একটু প্রিন্ট বানাই দিচ্ছে দোলনাকে, ভালোই কালার, ভালোই লাগতেছে। এর মধ্যে দেন আরেকটা না, সাদার মধ্যে অন্য দেন। কমলা হ্যাঁ সুন্দরই লাগতেছে। দ্বারা দিয়ে শুকা, আকাশ যাবে না কাজে? ওই সবুজটা তো ভালোই ছিল আকাশ। আমি তাই করলাম, সবুজটা ভালোই ছিল। হ্যাঁ সবুজটা ভালোই ছিল। গাড়ুর পাশে মানে হালকা পাশে আসে গাঢ়, পুরা কালার চেঞ্জ হয়ে গেল, সুন্দর লাগতেছে। একটু প্রিন্ট প্রিন্ট এক কালারের উপরে। আকাশ হচ্ছে এটা একটু উপরে ছিল, এখন ওইটা সমান করতেছে, ভালোই চকচক লাগতেছে সব জায়গা। একটা জিনিস দেখাবো, এই যে সজনা ধরছে, গাছে পাতা নাই, 3টা সজনা ধরছে। খালামা এত বলে ফুল আসছিল, অনেক ধরতো খালামা বলতেছে। টিকলো ঠিক। এই দেখেন আলহামদুলিল্লাহ, 1টা 2টা 3টা। কালকে খালামা মানে এই সাইজেরই সজনা খাওয়া হয়েছে না? হ্যাঁ ভাবি পাই নাই, ভালো জোর করে দোকানদার ওইটাই দিয়ে দিয়েছে। তাও স্বাদ ছিল, সব রং করে চকচকা। খালামা সিঁড়ি পর্যন্ত রং করছে, গাছগুলো সব পরিষ্কার করছে। কি করে সাইফান? কিছু না, আমি এই জায়গায় ঘুরতেছিলাম। আল্লাহ, এই সাইফান এই কাজ করো না, আমি এই বালির কাপড় চোপড় ধুইতে পারবো না, সেটা তুলবুড়ি এটা নোংরা কাজ করে। আল্লাহ সি সি সি, খালাম্মা দেখলে বকা দিবে। এরা ছাদ থেকে পালায় আসে, এই 2জন বালি নাড়তেছে কিভাবে, সেটা গা চুলকাবে তো। খুব সুন্দর মানি প্ল্যান্ট পরিষ্কার করছে। টপের কালারগুলো কি হয়েছে দেখার মতো। এই যে সব পরিষ্কার, সিঁড়ির কালার সাদা সাদা। কালকে রাতে আসছি যখন, এটা ভালো করে ভিডিও করতে পারিনি। খালামা ওয়াল শোকেসটাকে এখানে নিয়ে আসছে। বাসায় রান্না হবে বড় মাছ ফ্রাই, রান্না বলতেছি ফ্রাই হবে বড় মাছ। খালাম্মা কালকে আসা মাত্র আমাকে গল্প শোনাইছে, খালাম্মা আম্মু এভাবে করে মাছ ফ্রাই করে ভাত খায়। টাটকা টাটকা মাছ কিনছে, এটাকে এখন গা কাটা করে দিয়ে ভালো করে ধুয়ে দিব। খুব সুন্দর করে কাটাকাটি হইল। এখন লেবু আর লবণ দিয়ে আম্মুকে ধুয়ে দেই। আম্মু হলো ঘাটি চুলায় দিয়ে দিছে, বেগুন, আলু আর কি জানি একটা দিলাম, অল্প একটু লাউ বড়ি দিয়ে ঘাটি হবে। এটা মুরগির মাংস, ঘাটিতে কুমড়ো বড়ি দিছে। দেখেন চেহারা কি সুন্দর, এই এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই ঘাটিতে আমাদের বাসায় সকালে রুটি খাওয়া হয়, তারপরে আম্মু পরোটা লুচি সব কিছু দিয়ে খাওয়া হয়তো, ভাতও খাওয়া হয়। আম্মু হলো মাছের মশলা মাখাচ্ছে, শানের টিক্কা মশলা দিছে, আদা রসুন বাটা, লবণ,
আর কি আম্মু? লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, সব কিছু ভিনেগার। সব কিছু দিয়ে আপনারা শানের টিক্কা মশলা একটু দেবেন, আমি ভেতরে ভেতরে ঢোকা দেবো। আস্তে আস্তে করে সব মশলা ঢুকাই দিতে হবে। টিক্কা মশলার ঘ্রানটা মাংস মাংস একটা ঘ্রান। আম্মু বলতেছে মাছে এই ঘ্রানটা হলে ভাল লাগে। আম্মু হলো কাবাব মাখাচ্ছে, একবারে চপারে দিয়ে দিচ্ছে মুরগির বুকের মাংস, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ক্যাপসিকাম, আর কেমন গরম মশলা গুঁড়া, হ্যাঁ, লবণ, লবণ। টমেটো। আজকে আম্মু হাম্মাস বানাইছে, আমাদের ঢাকা থেকে যেটা দেখাইছিল সেটা আমাদেরকে ইনশাল্লাহ খাওয়াবে। টমেটো একটা, সাথে ঘি আর কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে আম্মু, না কর্নফ্লাওয়ার আর ঘি দেওয়া হয়েছে। এই দেখো, হয়ে গেছে, একদম ইজি, ব্লেন্ডারের থেকেও ইজি না? হ্যাঁ, দেখছো কি সুন্দর ফ্রেশটা? যে হয়ে গেল, জিনিসটা ভালোই। এটা কাবাব, চিকেন কাবাব। মাশাআল্লাহ, এটাই তো ভালো লাগে খেতে। হ্যাঁ, আম্মু বানানো হাম্মাস খাবে। হাম্বাস আর কাবাব করে করে, হ্যাঁ, হেলদি। এই দর্শক, গতকালকে কিন্তু আমি একটাও ভাজা পোড়া খাই নাই, আলহামদুলিল্লাহ। আমি একাই এখন পর্যন্ত টিকে আছি এই চ্যালেঞ্জে। আব্বু না, আব্বু খাইছে এই রোজার মধ্যে একবার আগে না, একদিন খাইছে একটা একদিন খাইছে একটা বেগুনি। আমি জিরো বেগুনি, জিরো আলুর চপ, জিরো পেঁয়াজি। কালকে অনেক চাপে ছিলাম, বাট পারছি। আমি খাইছি দুই বেগুনি। তুমি কি খাইছো আমি জানতে চাই না তো। এক আলুর চপ, এটার যে ঘ্রাণ যখন বড়ি পেঁয়াজি। ভাজছো, এইটা আমার এত পছন্দের তরকারি আম্মুর হাতের। রেসিপি নিছো না? ওই ভাই নেই, আমি যে কৌতারটা পরিষ্কার করলাম তো। তাহলে দর্শকরা পায় না এই রেসিপি। যদি আপনারা বানাইতেন না জীবনে, আমি নিজেই মারাত্মক। আমার ইস, রোজা রেখে রান্নাঘরে আসা কঠিন। আমাদের বাসায় মেহমান আসছে, সারা কি নিয়ে আসছে? সারা কি নিয়ে আসছে দেখাও তো দর্শকদের। আসো দেখাও কি আনছো। সারা কি আনছে দেখেন। 3, 2, 1 গো। একটা জামা, ওয়াও, আর একটা প্যান্ট। সারা কেন আসছে আমাদের বাসায়? গোসল করতে। সীতাপুর না। তিনটা বাজা। সারা কি শপিং করছে ঈদে একটু বলো তো। দুটা আর দামা আর মেকআপ, ওয়াও, আর লিপ বাম, লিপ বাম, ওয়াও, আর চুড়ি, ওয়াও, আর কি সুন্দর, কি কালার? লাল, পিঙ্ক, অরেঞ্জ, ওয়াও, সেই আর কি দিবা? জুতা, ইয়েস, লাইক জামা, লিপস্টিক, সারা তোমার মেকআপ আমাকে লাগাই দিবা একটু। আচ্ছা, ঈদের দিন নিয়ে আসলে লাগাই দিবা। আচ্ছা। মেহেন্দি কেউ না? মেহেন্দি কবে কিনবা? কিনবে না। আর সিদ্ধাতুল কি কিনছে? সিদ্ধাতুল কি কিনছো শুনি এবার। তুমি কাও কয়টা যাবা? চারটা। কি কোনটা? জুতা দুইটা, জামা চারটা। খবর বের হয়ে গেছে। আর মেকআপ কিনিনি, ওরাই সব কিনছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে তুমি ওর জায়গায় কি মেহেদি কিনছো? হ্যাঁ কিনছি। ও এটাই সিদ্ধা করবে নাকি? অবশ্যই। তুমি যখন সিদ্রা যখন ছোট ছিল তোমার মতন গল্প করতো। শোভা যখন ছোট ছিল তোমার মতন গল্প করতো। শোভা আবার যখন ছোট ছিল তখন তোমার মতনই গল্প করতো। আর সবাই আপু কি কিনছে রে? শোভা আপু কি কিনছে? মেকআপ কয়টা? তিনটা। অনেক অনেক। আর জামা কয়টা? তিনটা জামা। স্যার ফার্স্টে সারা, এবার চারটা। এবার সারা ভালো।
4টা জুতা একটা জুতা একটা জুতা তাহলে সবই কমপ্লিট। গেছিলাম হচ্ছে আমাদের রিনা আপার বাসায়, সেখানে গাছ থেকে আমরা সিম পেড়ে নিয়ে আসছি, বিচিওয়ালা সিম। আর আম্মুর জন্য বেগুন দিছে, গাছ থেকে পারলাম, যারা ক্যামেরা নিয়ে গেলে কি সুন্দর সিম দেখাইতে পারতাম। বিচিগুলো এগুলো আলাদা, গাছের জন্য এগুলো। এই দেখো, একদম তুমি দেখলে যা খুশি হইতে। আমরা সিম গাছ টানে টানে উপর থেকে লগ্গা দিয়ে তারপর টুল দিয়ে এতক্ষণ পারলাম। গাছ লাগানোর জন্য আম্মুর জন্য নিয়ে যাবো, যারটা ভালো তো। ঈশ্বরদীতে স্পেশাল গিফট আসছে, আম্মু রিসিভ করছে। গিফটটা পাঠাইছে এমন একজন মানুষ যে কিনা আমাদের অনেক প্রিয় মানুষ। ক্লোদিং লাইফ থেকে স্পেশাল উপহার তিনটা 3 পিস। শিল্পী আন্টি কালোই দিছে, কালো পছন্দ। অনেক সুন্দর কালার। পরে দেখাইতে হবে, এগুলো তো রেডিমেড। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বলে আমারই খয়েরি পড়ছে কালা। বলে আসি, থ্যাংক ইউ দি। হ্যাঁ পরে আসি, থ্যাংক ইউ। সাইফান পড়ছে মঈন ভাইয়ের ছেলের মারওয়ান ভাইয়ার পাঞ্জাবি, ওর এটা অনেক পছন্দ হয়েছে। অনেক ভালো। আর আব্বুর কি খবর, রোজা কেমন যাচ্ছে? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে এত শুকরিয়া। গত বছর আমি রোজা করতে পারি নাই, হ্যাঁ। যেহেতু আমি ওপেন হার্ট সার্জারি পেশেন্ট ছিলাম। আল্লাহর রহমতে এবছর যে আল্লাহ কত ভালো রাখছে, সৌদিয়া, মক্কা, মদিনা, মুজদালিফা, আরব মদিনা, কুবাতে একদম খুব ভালোভাবে ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে ছিলাম 2025 এবং জানুয়ারি মাসে 2026 আল্লাহ তাআলা আমাকে দুইটা উমরা হজ করাইলো। আমিন আমিন। আর এখন বর্তমানে যে আমি মানে তারাবি নামাজ পড়তেছি, ঈশান নামাজ, বেতরের নামাজ, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে খুব ভালো আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইদিকে সারার সাথে আমরা অনেকক্ষণ খেললাম। সারা সারাকে এখন কেমন লাগলো খেলে আমার সাথে? এই যে দেখো, আমি একটা ক্লে বানাইছি। ওয়াও, তুই কেমন দেখো? দেখি। ভালো। দেখতে তো ফাইন লাগতো। ওয়াও, এই আটার মতন লাগে। হ্যাঁ, ধরো তো, ক্যাচ করো তো দেখি, পারো নাকি? সারা, সাইফান ভাই কি ক্যাচ করতে পারবে? তোমার কি মনে হয়? দেখা যাক কি হয়। 3, 2, 1। এই তো ক্যাশ মিস করে না। আচ্ছা দেখো আরেকবার। মিস আচ্ছা, করতে আরেকবার, চার হলো না রে। আউট হলো না। আরেকবার দেখি তো। সারা ও ধরতে পারেনি ক্যাচ। সারা হাত দাও, সারা পারবে না। দাঁড়াও। সারা ধরতে পারবে? গোল। রেডি? 3, 2, 1। আরেক আচ্ছা, আরেকবার। লাস্ট। লাস্ট One more লাস্ট। chance, one more chance, দাঁড়াও। one more chance. ওকে, এবার সাইফানের লাস্ট চান্স। 3, 2, আচ্ছা, একটু ভালো করে। 1। শেষ। আচ্ছা, দাঁড়াও। তুমি কোথায় উঠছো? ট্রেডমিলের উপরে? ওকে, আচ্ছা, তুমি কিভাবে? সাইফানের লাস্ট চান্স। Last chance, সাইফান, big gap. এটা যদি ধরতে পারে ওয়ার্ল্ড কাপ জিতবে বাংলাদেশ। হ্যাঁ। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। এবার শুনি সারাক দাও একবার। এবার সারা ধরো, সারা ক্যাচ করো, ধরো ওটা, ধরো বল ধরো। হ্যাঁ ভাইয়া দেবে। রেডি? 1, পারতে হবে। 2, ধরো। ধরো। ও, আরেক চান্স দাও। তুমি দাও। ওকে, আচ্ছা, ভালো করে দাও, আমার হাতে দাও, সুন্দর করে। আবার সারা ধরো, ধরতে হবে কিন্তু সারা, ধরতে হবে। ধরো ওইদিকে না তো, ধরো, হ্যাঁ এখানে ধরো। হ্যাঁ, ধরো। ধরো। আহা, পারলো না সারা, আরো বড়। আরেক ভাইয়া করে। আরো বড় হতে হবে সারা। ও, গুড গার্ল। আমাদের 3 জন রেডি। 3, 2, 1 এন্ড গো। মাশাআল্লাহ। দর্শক, জামাগুলা, আচ্ছা আপনারাই বলেন এক একজন করে, জামাগুলা কেমন পরে, আরাম কিনা? পরে আরাম, রেডিমেড বানানো, হ্যাঁ। সব কিছু মানে লুজ ফিটিং, এটা মানে টাইট ফিটিং না, সুন্দর হয়েছে। গরমকালের জন্য সুবিধা। খুবই সুন্দর, হ্যাঁ আম্মু। আমরা যে অ্যাকুরেট হয়েছে, এত সুন্দর আরামদায়ক, কোনো হচ্ছে গায়ে জামাই নেই। আমাকে সুন্দর লাগতেছে। আচ্ছা, জামাটা এক ঝলক আপনারা দেখে নেন। এটা হচ্ছে শিল্পী আন্টির, এই দেখো, এই যে ব্ল্যাকের মধ্যে, এটা পিঙ্ক বলা যায় না, একটু কাজ আছে। একটু ডিফারেন্ট কালার, মানাইছে খুব সুন্দর। আর এটা হচ্ছে আম্মুর, আম্মুর কালারটা খুব শিয়ালের মতন গায়ের কালার, না হ্যাঁ এটা? ডিফারেন্ট কালার, একটু ভালো লাগছে। আর এটা হচ্ছে আপনাদের আপার, ডিজাইন আমারটা খয়েরি, হ্যাঁ সুন্দর। খয়েরি না, এটা এটা কি খেলাম? খয়েরি। একটু মানে মেরুন খয়েরি মিক্স টাইপের লাগতেছে। যাই হোক, মানে 3টা কালারই খুবই ইউনিক। আপনারা যারা এই ধরনের 3 পিস অর্ডার করতে চান, ঈদের জন্য হোক, বাহিরে ঘোরার জন্য হোক, বাসায় পরার জন্য হোক, কাপড়গুলো আপুরা, হ্যাঁ কাপড় খুবই ভালো, আপুরা বানায় দেয়। আপনারা সাইজ বললে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে ক্লোদিং লাইভ।
হ্যাঁ ডিসক্রিপশনে আপনারা পেজের লিংক পেয়ে যাবেন। আপু আমাদেরকে এখন থেকে না অনেক বছর ধরেই এভাবে গিফট করে আসতেছে। গত ঈদেও হলো আমাদের তিনজনকে আপু দিছিল। আর আপুর জামাতে না সুন্দর করে লেজ করা, গলাটাও সুন্দর করে ডিজাইন করা। এই যে জামাগুলোর গলাগুলো এত সুন্দর করে কাজ করা, মানে মনে হবে আপনি নিজে টেইলার্সে যেমন কাজ করেন ঠিক সেইভাবেই কাজ করা, অনেক সুন্দর। খালামা আপনারটাও তো সুন্দর। খালামা বলতেছে ভাবিরটা খুব সুন্দর, মানে গলার কাজটা। এই যে ও একরকমভাবে লম্বাভাবে আসছে তো, সবই সুন্দর। সুন্দর কাপড়ও খুবই ভালো, মানে আপনি কোনো ব্র্যান্ডের কাপড় কিনেন যখন সুতিটা, ঠিক সেই রকম সুতি কাপড়ই পাবেন। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। খালাম্মা একটা শরবত বানাইছে কমলা আর গাজরের সাথে পেস্ট করে, এই দেখেন। এবারটা বাসায় কোনো ট্যাঙ্ক কেনা হয়নি, এইসব দিয়েই শরবত খাওয়া হচ্ছে। আর বিটরুট বানায় রাখছে কতগুলো, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম আমি, সেই বিটরুট 2 কেজি মনে হয় শুকাইছিল খালাম্মা। 2 কেজির সাথে ও 4 কেজি বিটরুটের সাথে আদা দিছিল, আমলকি দিছিল, আর হলো চিনি দিয়ে পেস্ট করে রাখছে। একবারে আমার কাছে রুয়াবজার মতন লাগছে, হালকা চিনি দেওয়াতে এত টেস্ট। আমি তো অত চিনি দেই না। কয় চামচ দেন আপনি? চামচই না, ও আরও কম দেন? তাই কালার দেখছি। তাই তো অনেক কালার আসে। সিয়াসিড হয়েছে ইউসুফুলের বসে। ও আপনি এইটুকুই দেন? এর চেয়ে কম দিলে কালার। হ্যাঁ, কালার ভালো আসে। আচ্ছা, তুমি লাড়া দাও, লাড়া দাও। আর লেবু দিলে আর কিচ্ছু লাগে না। ভিজায়ের একটা কালারটা আরও সুন্দর আসে। সন্ধ্যার আগে আগে মাগরিবের আগে মনে হয় রুয়াবজা। কি ন্যাচারাল যে আল্লাহর কালার দেখার মতন। এই দেখেন, কালার বাড়তেই হ্যাঁ থাকবে। বাড়তেই থাকবে, ভিজাইলে আরও বাড়ে। করো পানি। তাহলে এটা গাজর হ্যাঁ, গাজর আর আর হলো মালটা মালটা। মালটা এটা আস্তে আস্তে কালার আসবে, একবারে আসবে। একবারে আসবে না। ট্যাং ট্যাং ও আসতেছেই তো কালার। আস্তে আস্তে কালার আসবে, গুড়ের যেমন কালার হয় না ওইরকম হবে কালার। হ্যাঁ, হ্যাঁ আস্তে আস্তে কালার আসতেছে। কালার আসবে। আজকে আম্মু আরও একটা রেসিপি বানাচ্ছে। আম্মু বানাচ্ছে। হ্যাঁ, এখন আমরা আরেকটা বানাচ্ছি। হ্যাঁ করো। সারা বুড়ি যা মিষ্টি মিষ্টি কথা শিখছে, সারা সারা? সারা মুখে তেলাপোকা ঢুকবে, চোখ বন্ধ মুখে তেলা পড়ে গেছে। দেখি দেখি ও ভাবছে কি তোমার যে দেখছে? তেলাপোকা চোখ বন্ধ বাথরুম করে থেকে আসবে। দেখি দেখাবো, দাঁড়াও দাঁড়াও। কোথায় পাবো? সারা আজকে আমাদের সাথে ঘুমাবে, কিন্তু সত্যি? কোন ঘরে ঘুমাবে থাকবো জিজ্ঞাসা আমাদের করলো। তারপর কি জিজ্ঞাসা করলো জানো? এই ঘরে ঘুমাবে। এই মজা হবে, হ্যাঁ। তারপর আবার রাতে বললো কি খেলবে জানো, আপনার রাত্রে খেলনা দিয়ে খেলবে। আমার স্যান্ডেল তো নাই। স্যান্ডেল আছে, তখন তুমি আনবো। না, তখন তো সেটা কিনে দিব। তখন আম্মু বলে এই তুমি না স্যান্ডেল আনছো? তারপর বলে হ্যাঁ ঠিক আছে। এটা আমার ঘড়ি। সারা তুমি আমাদের সাথে কি খেলবা রাতের বেলা? আগে বলো কি খেলবা? আচ্ছা ভূতের কার্টুন খেলবা? সারা তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে তোমার আম্মুকে না আমাদেরকে? আমাকে আমাকে ওকে, তোমার বাবাকে? পাপা ইটালি, যে সামনে আসে তাকে ভালোবাসে। সারা চিপস আনছি আরেকটা, কিন্তু সেটা পরে ইফতারের পর, কারণ সবাই মিলে শেয়ার করে খাবো। মানে 2টা ওকে দিব, 2টা ওকে দিব, 2টা সবাই মিলে খাইলে মজা হয়। সিধা তো দুইটা নিবে। তুমি কোনোদিন চিপস মাখানি খাইছো? যা স্বাদ, সাইফার মাখাইছিল ছোটবেলায়, হেভি হইছে। জানো? কে? এই চিজ মাখানো খাবা? খাবো। আম্মু ওই যে কাবাব সকালবেলা ব্লেন্ডার করে রাখছিল, এখন হলো সেটা মুঠি কাবাব বানাচ্ছে। ফলগুলোকে ছোট ছোট করে কাটতেছি। কালকে আমরা আসবো দেখে আম্মু এত খালামা মিলে এত ফল টল কাটছে, সেই ফলগুলোকে এখন আমরা হলো সালাদ বানাবো। এই জন্য ছোট ছোট করে কাটতেছি। আর আম্মু কালকের ইফতারি বের করছে,
সব কাবাব ভাজা শেষ, আর আম্মু এখন বাটারের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাবাবের সাথে খাওয়ার জন্য চিলি ফ্লেক্স। আর এদিকে আমার ফল ছোট ছোট করে কাটা শেষ, এর সাথে 3 ফল, খেজুর, পেয়ারা, মানে যত কিছু ছিল সবই দিছে। আর মালটাগুলোকে জুস করে নিছে। একটা দেব কাঁচামরিচ, রেডি করে নিচ্ছি সব। আম্মু একবার কাবাবের উপরে ঢেলে দিছে। সুন্দর তো বুদ্ধিটা আম্মু। এখন হটপটাট কেন, গরম থাকবে তাহলে ইফতারের আগ মুহূর্তে। আসরের নামাজ আমরা পরে বের হইলাম, আমি, আব্বু আর সাইফান। আমরা হোয়াইট কালার বালতি খুঁজতেছি, ঢাকাতেও খুঁজতেছিলাম, পাই নাই। ঈশ্বরদীতে একটা জায়গার সন্ধান পাইছি, এখন দেখা যাক কি হয়। ঈশ্বরদী বাজারে ঢুকলাম অনেকদিন পর। কাঁচা বাজার, কাঁচা বাজার, পাকা বাজার, সব রকম বাজার। লেবু কত করে হালি আপনার কাকা? 30 টাকা হালি। বালতি পেয়ে গেছি, যে রিকোয়ারমেন্ট ছিল সেইটা না। আর এদিকে তৃপ্তি হোটেল ভাজা পড়া দেখতে পাচ্ছি। সাইফানের দাদি সাইফানের জন্য অনেক কিছু বানাইছে, তাই সাইফান নামাজ পড়ে আসা মাত্র দেখতে বলছে নিচে কাবাব। সাইফান দেখো সাইডে আগুনের মতো গরম। আচ্ছা, সারা বুড়ি একে একে করে পরিবেশন করেন, গরম গরম আনন্দ ভোগ করেন। খালামা ইফতার বাড়তেছে। সারা আমাদের ইফতারের মানে আগে কিছু খাবে না, বুঝলা, একসাথেই সবাই খাবে। এটা তোমার সুই পুরো ছবি আছে, সবারটাই আসতেছে। এটা তোমার, এটা সারা, ওটা সিদ্ধাতুল, আর পিছনে তোমার দাদা। কি খুশি হচ্ছে, তুই খালি কথা বলো, ওর সাথে অবাক হয়ে যাবে। কই এবার এই প্রথম ফ্রি হয়েছে। ও এই যে এইবার সাইফান, এই দেখো এইবার সাইফান, দেখছো, এবার সাইফানকে দেখা যাচ্ছে। I'm feeling the best feeling in the world. How are you feeling? How are you feeling? I am very proud and I'm very happy that my Dada Saifundur Rahman and his father, Muhammad Sajjadur Rahman, is with me. Mom also here and Sidratul accompanied with How are you feeling? for iftari program. বলো I am feeling good. Good. বলো I am feeling good. বলো শিখাই দিলাম, বলো। I am feeling good. How are you feeling? Good. তাইলে গরম খাই, গরম খারা খাও, good. তাহলে চারটা আসে। رمضان يا شهر النور والإحسان رمضان يا رحمة الرحمن في بيتنا طيب الدعاء وفي مطبخنا ذكر وفاء نعد إفطارا بالمحبة দর্শক আজান দেয় না, আর একটু ধৈর্য ধরুন রোজদার। সিদ্ধার্থ এই সময় কষ্ট লাগে না, খাইতে মন চায়। ইয়েস, এটা কঠিন পরীক্ষা। আজকে আমাদের ইফতারের স্পেশাল মেনু হচ্ছে আম্মুর একটা স্পেশাল রেসিপি, খেজুর, তরমুজ, কলা, মালটা, পানি, বিটরুট শরবত, এখানে হচ্ছে রুটি আর কাবাব স্পেশাল। আর ওখানে আছে আপনার আপার কাছে আরেকটা স্পেশাল রেসিপি, আলু পিৎজা। তারপরে ওখানে আছে আরেকটা সালাদ, এখনো মাখাইনি, ওটা আমরা পরে মাখাবো। আর এখানে শরবত আছে হচ্ছে গুড়ের, আর হুমুস। Arabian food. I like so much. Thank you. Arabian food. মাশাআল্লাহ, সেরকম দেখতে ভালো, সুন্দর, খাইতে মজা লাগবে না ইনশাআল্লাহ। জিব্বার পানি এখনই আসি যাচ্ছে। ونبدأ
بسم الله ابتدى رمضان رمضان يا شهر الصبر والغفران আব্বুর স্যান্ডউইচ আব্বু বানাচ্ছে। আপনারা যারা আমাদের আগের ব্লগ দেখছেন, কাবাব, ক্যাপসিকাম, স্পেশাল খাওয়া খাই তো, হ্যাঁ তার মানে সব কিছু মিলায়া এটাকে সুন্দর করে কালারিং করে হামাস টামাস দিয়ে হ্যাঁ। আরবি স্টাইলে খাই। স্যান্ডউইচ বানাচ্ছে শুয়ারমা। এরকম। আই ওয়ান নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান রকম ওয়াহেদ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান রাব্বুল তাআলা। এই দেখো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই স্বাদ রকম ওয়াহিদ। রকম ওয়াহেদ। দেখিস এই যে সারা আছে আমার সাথে, এখন আমরা সারার সাথে রিভিউ দিব। আগে কাবাব এমনি খাই দেখি, বিসমিল্লাহ। কাবাবটা এত নরম, এত জুসি, আল্লাহু আকবার। কাবাব ময়না দিচ্ছে খাও। এটা রেসিপি দিছো? হ্যাঁ প্লিজ বানায়েন, বানায় জানায়েন, বানায় গ্রুপে পোস্ট করবেন। ঝাল ঝাল মশলা, মানে পারফেক্ট ব্যালেন্স। আপনারা যদি রেসিপি কপি করেন, কেউ মানতেই পারবে না যে এটা বাসায় বানানো। সেই আম্মুর বানানো হোমস ট্রাই করি। হোমস তো পুরো তোমার অরিজিনাল আরবদের মতনই হয়েছে, সো ক্রিমি অ্যান্ড ঝালদার একটা ফ্লেভার আছে। সুন্দর। খালাম্মা বাসায় মালটা আর হলো গাজরের একটা জুস বানাইছে, মানে এটা শুকায় নিছিল। আমার কাছে ভাল লাগছে, ওরে বাবা এটা খুবই শেষ মজা। 2 কেজি মালটা 1 কেজি গাজর। ফাইন, আনকমন, স্বাদও তো আনকমন। তুমি ট্যাং খাওয়ার চাইতে বাড়ি বানানো যাচ্ছে। এত সুন্দর হয়েছে টেস্টটা, আমি অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমাদান ডে 20 চলে আসলো, আর মাত্র 3 ভাগের 1 ভাগ বাকি। আমরা সবাই চেষ্টা করি সময়গুলোকে কাজে লাগাইতে, বেশি বেশি করে ইবাদত করতে, স্পেশালি রাত জেগে জেগে ইবাদত করতে। আজকের আয়াত, তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো, যদি তুমি তাদের অপছন্দ করো, হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যাতে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন। আজকের হাদিস, নারীকে বিয়ে করা হয় 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। অতএব তুমি দিনদার নারীর মাধ্যমে সাফল্য অর্জন করো। আজকের দোয়া, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে করুন আমাদের চোখের শীতলতা এবং আমাদেরকে করুন মুত্তাকিদের অনুসরণযোগ্য। আজকের মাসালা, ইতিকাফ একটি ইবাদত। আজ কাজেই মসজিদে কর্তৃপক্ষ বা অন্য কারো থেকে ইতিকাফের বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। আজকের কাজ, কেউ যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয়, আপনি সঠিক হওয়া সত্ত্বেও এড়িয়ে যান। অবহেলিত সুন্নাহ, 2 সিজদার মাঝখানে প্রায় সিজদার সমপরিমাণ সময় অবস্থান করা সুন্নাহ। আমাদের সমাজে খুবই কম সংখ্যক মানুষ এই আমলটা করেন। এই আমলের চর্চা করলে একটি সুন্নাহ পুনর্জীবন দানের সওয়াব পাবো ইনশাআল্লাহ। ইমানের সাথে তো শাখা, অধীনস্থ কর্মচারীদের সাথে সদয় আচরণ করা এবং দাসদাসী মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অধীনস্থদের মালিকের হক আদায় করা। তারাবি পরে এসে গরম গরম ভাত খাই নিচ্ছে। আজকে সকালে যে ঘাটি দেখাইছিলাম, বুড়ি ঘাটি, এই যে এই সেই ঘাটি, সকালে দেখাইছিলাম, অনেক স্বাদ। ঘাটি হইলে খাওয়া হয়ে যাবে, কিন্তু একটু স্পাইসি করছে আম্মু। ওই বড়িতে একটু ঝাল না দিলে ভাল লাগে ঘাটি ঘুটিতে। সিদ্ধাতুল, আজকে আমরা সবাই শ্যামা আন্টির জামা পরছি, সিদ্ধাতুলও শ্যামা আন্টির জামা পরছে। সিদ্ধাতুলকে যে মারাইছে, 800 টাকা। আম্মু এটা তো হেবি সুন্দর। আম্মু একটা অলিভ অয়েল কিনছে, দেখাচ্ছে, খুবই সুন্দর হয়েছে, সুন্দর ধরার জায়গা। ও, এটার মধ্যে তাহলে সবসময় অলিভ অয়েল ঢালিয়ে রাখা যাবে। আর সাইফান হলো খালাম্মার হাতে খাচ্ছে, তাড়াতাড়ি খায় না। ক্যাপসিকামগুলো শিশিরে পাতে দিয়ে পানি বা শরবত কোথায়? গাজর আর অরেঞ্জ। টাকা খাই না। আব্বু, আম্মু, রূপা, কৌশিক, শিমু শরীফ, 3 পাঞ্জাবি 3 3 পিস। এখনও ঈদের জামা কাপড় আপনাদেরকে দেখাই নাই, তার আগেই হলো এখন সব প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আকাশের জন্য একটু দেরি হয়েছে, আকাশ নামাজে গেছিলো।
যেন আল্লাহ তাআলা ঈদের আগে পৌঁছায় দেয়। এদের সাইজ না হইলে এরা চেঞ্জ করতে পারবে, এই জন্য ট্যাগ কাটি নেই। এইটা বলে দিচ্ছে। আর এই প্যাকেটটা দিলে তাহলে এই প্যাকেটটা না যদি ছেড়ে তাহলে অসুবিধা আর হবে না। হ্যাঁ, এখন একটা তেল উপরে দিয়ে টেপ মারলেই হবে। প্যাকেট শেষ। আর ওরা যদি ব্যাগ দেয় ওদের ব্যাগে দিয়ে দিস। দেয় সুন্দর মানে ব্যাগ দেয়। রাত বাজে 10:21। দিলরুবা পারভিন আপুর পোস্ট দেখতে পাচ্ছি। আপু ভাই আমরাও বানিয়ে ফেললাম আপনাদের রমাদানের পপুলার ব্রোকলি অ্যান্ড চিকেন রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু ট্রাই করার জন্য। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সেই হেলদি খাবার দেখলে আমার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ওয়াহিদা আলম লিথি, Alhamdulillah for everything, for every rizq Allah Ta'ala has given me, knowing that it is all ultimately good for me. Taking photos used to be a hobby of mine. These are some photos from last year's Ramadan. ওয়াহিদা রহমান লিথি আপুর, ওরে বাবা আসলে আপনি ছবি খুব সুন্দর করে তুলতে পারেন আপু। বিরিয়ানি, এই যে প্লেসমেন্টগুলো না, এটাই আমার কাছে ভালো লাগে যে যখন কেউ চেষ্টা করে। ওয়াটারমেলন, ওরে বাবা ওয়াটারমেলন জুস সেই। থ্যাংক ইউ সো মাচ লিথি আপু শেয়ার করার জন্য, খুবই ভালো লাগলো, খুবই। জুইবা এহসান, আজকে আপুর রুটি পিজার রেসিপি ট্রাই করলাম, এত মজা হয়েছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জুইবা এহসান আপু শেয়ার করার জন্য। আপনার নামটা খুব ডিফারেন্ট একটা নাম পড়লাম, এরকম নাম আমি আগে পড়ি নাই। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি খুবই সুন্দর করে ছবি তুলছেন, আর মানে আপনি যত সুন্দর করে বানাইছেন মনে হচ্ছে আমাদেরটা এত সুন্দর হয় নাই। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাইং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। রমজান মোবারক, আল্লাহ তাআলা সবাইকে পবিত্র রমজান মোবারকের ওসিলায় এবং লাইলাতুল কদরে ভালো রাখুন, সকল মানুষকে সুখে শান্তি রাখবে, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ টাটা শুভ। মনে হচ্ছে একটু বড় একটা ভিডিও হয়েছে। যাই হোক, যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য একটু স্পেশাল দোয়া করবেন, আর স্পেশাল দোয়া করবেন শাইমা আন্টির জন্য, কারণ শাইমা আন্টি অনেক অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my